জয় রাম, জয় গোবিন্দ। বৃষ্টি ভেজা দুপুরে ঠাকুরের প্রসাদ, আমৃতির অপূর্ব কাহিনী। বর্ষাকালের একটি অলৌকিক দ্বিপ্রহর। শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপায় গরম আমৃতি প্রসাদের ভক্তদের মন ভরে গিয়েছিল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেই অতুলনীয় কাহিনী, যেখানে ঠাকুরের করুণা লীলা প্রকাশিত হয়েছিল। শুনুন শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্চর্য কৃপা কাহিনী। বৃষ্টি, ভক্তি ও প্রসাদের মধুর স্মৃতি একসাথে নিয়ে এসেছে এই গল্প। আপনাদের এই গল্পে খুঁজে পাবেন শ্রী গুরুর অনন্তহীন ভালোবাসার ছোঁয়া। জয় গুরু, জয় রাম। গুরুর চরণে শতকোটি প্রণাম। মজফরপুরে খুব ভালো আমৃতি পাওয়া যেত। বাড়ির নিকটে একটি মিষ্টির দোকান ছিল। প্রায়ই সেখান হইতে গরম গরম আমৃতি আনা হইত। একদিন বর্ষাকালের দ্বিপ্রহরে প্রবল বেগে বৃষ্টি পড়িতেছিল। এত জোরে বৃষ্টি হইতেছিল যে ঘরের বাইরে যাওয়া একেবারেই অসম্ভব। ছাতি লইয়া গেলেও রক্ষা নাই, ভিজতে হইব। বেলা প্রায় ৩টা বাজিয়া গেল, বৃষ্টি থামার কোনো লক্ষণ নাই। আমরা সবাই ঠাকুরকে লইয়া নানা বিষয়ে কথা বলিতেছি। হঠাৎ আমি বললাম, এখন যদি গরম গরম আমৃতি পাওয়া যাইত তবে কেমন মজা হইত। একটু পরে ঠাকুর খরম পায়ে দিয়ে নিচে নামিয়া গেল। ভাবিলাম ঠাকুর প্রাকৃতিক কাজ করিতে চাইতেছে। উপরে যে ঘরখানা ছিল সেই ঘরটিতে মাথা নিচু করিয়া যাইতে হয়। ঠাকুর মাথা নিচু করিয়া কোথাও যান না, তাই এই ঘরে প্রবেশ করার সময় তাহার কপালে ধাক্কা লাগিয়া ফুলিয়া যায়। তাই নিচে একটি বড় ঘর, তার উপরের ঘরটি তালা বন্ধ করিয়া রাখিয়াছি। নিচের ঘরের দরজা বড়, মাথায় আঘাত লাগার সম্ভাবনা নাই, তাই তিনি সর্বদা প্রাকৃতিক কাজ করিতে নিচে যাইতেন। ঠাকুরের খরম শব্দে কিন্তু বুঝিলাম তিনি সদর দরজার নিকট গেলেন এবং তৎক্ষণাৎ ফিরলেন। জয় রাম, জয় গোবিন্দ। উপরে উঠিলেন, দেখিলাম তাহার হাতে একটি চুপটি বুঝায় গরম আমৃতি রহিয়াছে। আমৃতি দেখিয়া মনে মনে খুব খুশি হইয়াছিলাম। আমি জিজ্ঞাসা করিলাম, এই আমৃতি কোথায় হইতে পাইলেন? আপনি বাহিরে যান নাই, আর বাহিরে যাওয়ারও কোনো উপায় নাই। ঠাকুর বলিলেন, একজন ভক্ত দিয়া গেলেন। কেন? সে ডাক দিল, আপনি শুনেন নাই? আমি বলিলাম, ডাক কি তো শুনি নাই। ঠাকুর বলিলেন, কান থাকলেই তো শুনবেন। তখন প্রবল বেগে বৃষ্টি পড়িতেছে। আমাদের আনন্দ আর কে দেখে। সবাই খুব আনন্দ করিয়া আমৃতি প্রসাদ পাইলাম। ঠাকুরকে আমৃতি গ্রহণের জন্য প্রার্থনা করিলাম, কিন্তু তিনি স্বীকৃতি হইলেন না। এইভাবে তিনি আমাদের রাবড়ি ও বালুশাহিও খাইয়েছিলেন। শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী রোহিণী কুমার মজুমদার, পৃষ্ঠা সংখ্যা 48। শ্রী শ্রী রাম ঠাকুরের গল্প, অমৃত কাহিনী। যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। জয় রাম, জয় গোবিন্দ। গুরুদেবের কৃপায় আপনাদের সবার মঙ্গলময় হোক, জগৎ মঙ্গলময় হোক। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। Thanks for watching. Do not forget to like, subscribe to my channel.